আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশন স্বাগতম। আজ আমি তোমাদের কোষে দেখি 2-এর 5 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে পার্ট 1 এবং পার্ট 2-এ আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। আজকেও আমি তোমাদের খুব সুন্দরভাবে সঠিক নিয়মে এবং সহজ পদ্ধতিতে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক করার আগে অবশ্যই খাতায় কিন্তু মার্জিন টেনে নেবে। মার্জিন টানলে কী হয়, খাতা দেখতে ভালো লাগে, অঙ্ক করতে ভালো লাগে, যে স্যার খাতা দেখে সে স্যার খুশি হয়। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 2-এর অঙ্ক। লিখে নিচ্ছি, দেখো। কোষে দেখি 2। প্রথমে শেখাবো 5 নম্বরের অঙ্ক। 5 নম্বর লিখে নিচ্ছি। এবার দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে, আমাদের পাড়ায় মধুবাবুর দোকান আছে। আমি মধুবাবুর দোকানের একদিনের বিভিন্ন ধরনের জিনিস বিক্রির তালিকা তৈরি করলাম। জিনিস মূল্য সাধারণ পাউরুটি 320 কিন্তু, আর স্লাইস পাউরুটি 100, কেক 160, বিস্কুট 140। আমি এই তথ্যটির পাইচিত্র তৈরির চেষ্টা করি। এই সংকেতটা আমি খাতায় করে দেখাচ্ছি, তারপরে চিত্র এঁকে দেখাচ্ছি, দেখো। তো প্রথমে লিখে নেব যে ওই দিনে মোট বিক্রি হয়েছে সমান 320 যোগ 100 যোগ 160 যোগ 140, আর এটা সম্পূর্ণ যোগ করলে হয় 720। এবার বের করব যে সাধারণ পাউরুটি বিক্রি হয়েছে, এটাকে কিন্তু ভগ্নাংশে নিয়ে যাব। অতএব সাধারণ পাউরুটি বিক্রি হয়েছে, দেখো কতটির মধ্যে সাধারণ পাউরুটি বিক্রি হয়েছে। প্রশ্ন দেখো 700, মানে মোট হচ্ছে 720, 720 মধ্যে 320 কিন্তু সাধারণ পাউরুটি বিক্রি হয়েছে। তো এখানে লিখব 320, 0 0 কেটে দিলাম, আর 32কে আর 72কে কিন্তু কাটারি করব। এটাকে 2 দিয়ে ভাগ যাবে, এইটাও কিন্তু 2 দিয়ে ভাগ যাবে। তো 16 দিয়ে 32, আর এখানে হচ্ছে 3 দুগুণে 6 আর 6 দুগুণে 12। আরও কাটারি যাবে, দেখো এটা যাচ্ছে 4 দিয়ে যাচ্ছে, এটাও যাচ্ছে 4 দিয়ে, 4 4 16, আর 4 9 36। তো থাকে কি 4/9, বুঝতে পারলে? এটা অংশ লিখে দিলাম, অংশ। এবার দেখো লিখব আমার পাইচিত্রে, আমার পাই চিত্রে বৃত্তাকার ক্ষেত্রে সাধারণ পাউরুটি বিক্রির বৃত্তকলার কেন্দ্রীয় কোণ, দেখো তোমরা মনে রাখবে একটি বৃত্ত কিন্তু 360 ডিগ্রি হয়। তো 360 ডিগ্রিকে গুণ করতে হবে এই সাধারণ পাউরুটি বিক্রি হয়েছে সেটার অংশ দিয়ে, 4/9। কাটাকাটি করে নেব, 4 9 36, আর এটা 0 ডিগ্রি। তো কত হচ্ছে 4 4 16, আর এটা 0, মানে 160 ডিগ্রি। এবার দেখো একইভাবে করব। এবার বের করব স্লাইস পাউরুটি।
তো লিখে নেব একইভাবে লিখব স্লাইস পাউরুটি বিক্রি হয়েছে। স্লাইস পাউরুটি বিক্রি হয়েছে। এইভাবে কিন্তু এতটা কিন্তু করব। তো কতটার মধ্যে স্লাইস পাউরুটি বিক্রি হয়েছে? 720 মধ্যে তোমার হয়েছে 100টি। কিন্তু এই দেখো 100টি প্রশ্ন দেওয়া আছে, 100টি। কাটাকাটি করে নেব, 0 0, এটা হচ্ছে 5 দিয়ে 10, এটা হচ্ছে 72কে 2 দিয়ে কাটাকাটি করলে হয় 36। উপরে থাকছে 5, নিচে হবে 36, এটা হচ্ছে অংশ। এবার বের করব, এইভাবে এটি লিখব যে আমার পাই চিত্রে বৃত্তাকার ক্ষেত্রে সাধারণ বানানটা ভুল লিখেছি, সাধারণ পাউরুটি বিক্রির বৃত্তকলার কেন্দ্রীয় কোণ। তো একটি বৃত্ত হয় 360 ডিগ্রির, এটাকে কাটাকাটি করতে হবে এই অংশ দিয়ে, মানে স্লাইস পাউরুটি বিক্রি হয়েছে সেটা অংশ দিয়ে। 5 গুণিত 5/36 কাটাকাটি করে নেব। 36 একে 36, আর এটি 0 মানে 10 সমান 10কে 5 দিয়ে গুণ করলে হয় 5 × 10 = 50 ডিগ্রি। এবার দেখো বের করব কে কিন্তু হিসাবটা বের করব। আবার এতটি করতে হবে, লিখব একইভাবে কেক বিক্রি হয়েছে। কতটার মধ্যে বিক্রি হয়েছে? 720 মধ্যে 160টি। তো 0 0 কেটে দিলাম। তো এবার কাটাকাটি করব, এটা যাবে 4 4 16, আর এটা হচ্ছে 4 18 72 হয়। এটাও যাচ্ছে কাটাকাটি, 2 2 4, আর এটা আছে 9 2 18 সমান কি পেলাম? 2/9 অংশ। এবার দেখো আবার লিখে দেব এইটুকুটা আমার পাই চিত্রে বৃত্তাকার ক্ষেত্রে কেক বিক্রির বৃত্তকলার কেন্দ্রীয় কোণ। একটি বৃত্ত কিন্তু হয় 360 ডিগ্রির, আর একে কাটাকাটি করতে হবে 2/9 দিয়ে। তো কাটাকাটি করে নেব, 4 9 36, আর এটি 0 মানে 40 ডিগ্রি সমান হচ্ছে 4 2 8, আর 0 মানে 80 ডিগ্রি। এটা কিন্তু বেরিয়ে গেল। এবার বের করব বিস্কুটেরটা, লিখব একইভাবে বিস্কুট
বিক্রি হয়েছে সমান 720 মধ্যে 140টি কিন্তু বিক্রি হয়েছে। তো কাটাটি করে নেব, 0 0, এটি যাবে 7 2 14, 7 থাকছে, আর এখানে থাকছে 2 দিয়ে ভাগ করলে এটা হয় 36। তো উপরে 7, নিচে হচ্ছে 36 অংশ। আবার লিখে নেব এতটুকু, আমার পাই চিত্রের বৃত্তাকার ক্ষেত্রে বিস্কুট বিক্রির বৃত্তকলার কেন্দ্রীয় কোণ সমান, দেখো একটি বৃত্ত হয় 360 ডিগ্রির, 360 ডিগ্রি গুণিত, এটাকে কাটারি করতে হবে 7/36 দিয়ে। তো 36 10 হয় 360, মানে 10 ডিগ্রি, আর 10কে 7 দিয়ে গুণ করলে হয় 70 ডিগ্রি। দেখো আমার কিন্তু অঙ্কটা সমাধান করা হলো। এবার আমি তোমাদের পাইচিত্র অঙ্কন করে বসিয়ে দেখাচ্ছি। দেখো, তোমরা মনে রাখবে যে সাধারণ পাউরুটি পেয়েছি 160 ডিগ্রি, তারপরে দেখো সাধারণ পাউরুটি পেয়েছি 50 ডিগ্রি, এরপরে দেখো কেক পেয়েছি 80 ডিগ্রি, আর বিস্কুট পেয়েছি 70 ডিগ্রি। এইগুলো কিন্তু পাইচিত্রে বসাবো। দেখো, পাইচিত্র অঙ্কন করার জন্য একটি বৃত্ত অঙ্কন করতে হবে। বৃত্ত অঙ্কন করে নিচ্ছি। দেখো, একটি বৃত্ত অঙ্কন করে নিলাম। এবার এখানে কিন্তু প্রতিটা ডিগ্রিগুলো বসাবো। প্রথমে বের করব যে সাধারণ পাউরুটি 160 ডিগ্রি ছিল, তো এখানে 160 ডিগ্রি করব। তো সেই জন্য এখানে প্রথমে একটি দাগ অঙ্কন করে নেব। তো করে নিচ্ছি এখান থেকে, কিন্তু এবার চাঁদা বসিয়ে বসিয়ে সেগুলো ডিগ্রিগুলো অঙ্কন করে নেব। তো প্রথমে করব 160 ডিগ্রি। তো এখানে ভালো করে বসাবো, বসালাম, বসে নিয়ে 160 হয় ভিতরেগুলো দেখবে, আর এখানে হচ্ছে 160। তো এখানে একটা বিন্দু বসাবো, বসে নিয়ে এটাকে কিন্তু মিলিয়ে দেব। এইভাবে ভিতরটি মিলাবে, মিলিয়ে দিলাম। এখন এটা পেলাম কি, সাধারণ পাউরুটি। তো লিখে নেব সাধারণ পাউরুটি। পাউরুটি কত হচ্ছে 160 ডিগ্রি। এরপরে ছিল স্লাইস পাউরুটি, 50 ডিগ্রি পেয়েছিলাম। তো খাতাটা একটু ঘোরাবো, ঘুরে নিয়ে এই সরলরেখার উপরে কিন্তু বসাবো। ভালো করে চাঁদাটা বসাবো, বসে নিলাম। এবার 50 ডিগ্রি ভিতরেগুলো ধরবে, এখানে আছে 50 পাচ্ছি। এবার এইভাবে কিন্তু মিলিয়ে দেব। এইভাবে ভিতর থেকে মিলিয়ে দেব। এখানে লিখে দেব স্লাইস পাউরুটি। স্লাইস পাউরুটি। পাউরুটি এটা হচ্ছে 50 ডিগ্রি। তোমরা একটু বৃত্তটা বড় করে রাখবে, আমার ছোট হয়ে গেছে। এবার করব কেক 80 ডিগ্রি। আবার এটাকে এভাবে ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নিয়ে চাঁদাটাকে বসাবো ভালো করে।
কেক পেয়েছিলাম 80 ডিগ্রি। তো 80 ডিগ্রি এখানে পাচ্ছি, আবার কিন্তু এটাকে মিলিয়ে দেব, মিলিয়ে দিলাম। এটা হচ্ছে কেক 80 ডিগ্রি। লিখে নেব কেক 80 ডিগ্রি। এটা বাকি থাকে, এটা 70 ডিগ্রি। বিস্কুট, লিখে নেব বিস্কুট 70 ডিগ্রি। 70 ডিগ্রি। পাই চিত্র অঙ্কন করা হলো, তো লিখে নেব পাই চিত্র। তো এখানে কিন্তু নামগুলো দিয়ে দেব। প্রথমেরটা এটা কিন্তু 0 ও হয়, আর এটা ধরো এ দিতে পারি, এ বি সি ডি। তো এখন লিখতে পারি যে কোণ এ ও বি, এ ও বি সমান 160 ডিগ্রি। এবার লিখতে পারি কোণ বিওসি, বিওসি সমান 50 ডিগ্রি। তারপর লিখতে পারি কোণ সিওডি, সিওডি সমান 80 ডিগ্রি। এরপর লিখতে পারি কোণ এওডি, এওডি সমান 70 ডিগ্রি। দেখো এটা তোমাদের আমি সুন্দরভাবে শিখিয়ে দিলাম। এবার আমি তোমাদের 6 নম্বর অঙ্ক করে দেখাবো। 6 দাগ লিখে নিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্ন বলা হয়েছে অষ্টম শ্রেণীর 2টি বিভাগের ছাত্রছাত্রীরা অবসর সময়ে কি কি বিষয় পছন্দ করে তার একটি তালিকা তৈরি করেছি। এক একজন একটি বিষয় পছন্দ করবে। এখানে পছন্দের বিষয় দেওয়া আছে গান, কবিতা, নাচ, নাটক, ছবি আঁকা ইত্যাদি। ছাত্রছাত্রীর সংখ্যা ছিল গান পছন্দ করে 20 জন, কবিতা পছন্দ করে 25 জন, নাচ পছন্দ করে 27 জন, নাটক পছন্দ করে 28 জন, ছবি আঁকা পছন্দ করে 20 জন। এই তথ্য থেকে মোট ছাত্রছাত্রীর কত অংশ কোন কোন বিষয় পছন্দ করে হিসাব করি, প্রতিটি বৃত্তকলার কেন্দ্রীয় কোণ খুঁজি ও সেই অনুযায়ী পাইচিত্র তৈরি করি। এই অঙ্কটা সেম 5 দাগের অঙ্কের মতো আছে। আমি তোমাদের আবার সমাধান করে পাইচিত্র অঙ্কন করে দেখি। দেখো একটু তোমাদের আরও সহজ করে বোঝাবো। দেখো প্রথমে লিখব মোট ছাত্রছাত্রীর সংখ্যা। মোট ছাত্র ছাত্রী সংখ্যা সমান 20 যোগ 25 যোগ 27 যোগ 28 যোগ 20। আর 20, 25, 27, 28, 20 এই সম্পূর্ণ যোগ করলে হয় 120 জন। এবার লিখব গান পছন্দ করে। গান পছন্দ করে সমান 120-র মধ্যে গান পছন্দ করে 20 জন। এটা কাটাকাটি করলে হয় 6, 20, 120 আর উপরে 1। উপরে কিছু না থাকলেও 1 দিতে হয়, নিচে কিন্তু 1-এর মূল্য থাকে না। তো 1/6 অংশ। এবার বের করব কেন্দ্রীয় কোণ। অতএব গানের কেন্দ্রীয় কোণ, গানের কেন্দ্রীয় কোণ সমান, দেখো একটি বৃত্ত কিন্তু হয় 360 ডিগ্রি। তো 360কে এই অংশ দিয়ে কাটাকাটি করতে হবে 1/6। তো 6 6 36 আর 0 ডিগ্রি। তো 60 1 60 ডিগ্রি। এবার বের করব
কবিতা পছন্দ করেন। লিখব কবিতা পছন্দ করে সমান 120-র মধ্যে দেখো কবিতা কিন্তু 25 জন পছন্দ করে, তো 25 উপরে কাটাকাটি করে নেব। এটা যাবে 5 দিয়ে, 5 5 25, এটা যাবে 5 দিয়ে, তো 5 24 হয় 120। তো উপরে 5 নিচে হবে 24 অংশ। অতএব কবিতার কেন্দ্রীয় কোণ কয়কার মূর্ধন্য কোণ সমান একটি বৃত্ত হয় 360 ডিগ্রির গুণিত এটা দিয়ে কাটাটি করব 5/24। তো 360কে 24 দিয়ে ভাগ করলে হয় 15। তো এখানে বসে নেব 15 আর ডিগ্রি আর 24টা কেটে দেব। তো 15কে 5 দিয়ে গুণ করলে হয় 75 ডিগ্রি। এটা পেয়ে গেলাম। এরপরে বের করব নাচ। তো লিখব নাচ পছন্দ করে সমান 120-র মধ্যে নাচ পছন্দ করে 27 জন কিন্তু। তো কাটাকাটি করে নেব। 3 দিয়ে কাটাটি যাবে, 3 9 27, আর এটা আছে 3 4 12 আর 0 আর যাচ্ছে না, তো উপরে 9 আর নিচে হবে 40 অংশ। এবার দেখো অতএব লিখব অতএব নাচের কেন্দ্রীয় কোণ সমান একটি বৃত্ত হয় 360 ডিগ্রির গুণিত এটাকে কাটাকাটি করতে হবে 9/40 দিয়ে। এবার দেখো 4 9 36 আর 0 আর এটা গুণ করলে হয় 9 9 81, একটি 0 হবে না, 9 9 81 ডিগ্রি। এবার দেখো বের করব নাটকেরটা। তো লিখব নাটক পছন্দ করে 120-র মধ্যে 28 জন। তো কাটাকাটি করে নেব, 4 7 28, আর এটা যাবে 4 দিয়ে কাটাকাটি 30 হবে। তো উপরে পাচ্ছি 7 আর নিচে হচ্ছে 30। তো এবার লিখে নেব অতএব নাটকের কেন্দ্রীয় কোণ একটি বৃত্ত হয় 360 ডিগ্রির, এটাকে কাটাকাটি করতে হবে 7/30 দিয়ে। তো কাটাকাটি করে নেব, 30 1 30 আর 30 2 হয় 60, তো 12 ডিগ্রি। তো 7 12 কত হয়? 7 12 হয় 84 ডিগ্রি। নাটক পেলাম। এবার বের করব ছবি কিন্তু। তো লিখব ছবি পছন্দ করে সমান 120-র মধ্যে 20 জন কিন্তু। তো কাটাকাটি করলে হয় 6 আর উপরে 1, 1/6 অংশ। এবার লিখব ছবির অতএব ছবির কেন্দ্রীয় কোণ
কেন্দ্রীয় কোণ। একটি বৃত্ত হয় 360 ডিগ্রির, আর এটাকে কাটাকাটি করতে হবে 1/6 দিয়ে। 6 6 36 মানে 60 ডিগ্রি সমান 60 একে 60 ডিগ্রি পেয়ে গেলাম। দেখো প্রথমটা দেখাচ্ছি। দেখো গানের কেন্দ্রীয় কোণ পেয়েছিলাম 60 ডিগ্রি, আর কবিতার পেয়েছি 75 ডিগ্রি, আর নাচের পেয়েছি 81 ডিগ্রি, নাটকের পেয়েছি 84 ডিগ্রি, আর ছবির পেলাম 60 ডিগ্রি। এগুলো কিন্তু পাইচিত্রে বসাবো। দেখো এবার আমি পাইচিত্র অঙ্কন করে নেব। এবার একটু বড় করে পাইচিত্র অঙ্কন করব। দেখো এখানে করব একটি বৃত্ত অঙ্কন করে নিলাম। এবার এখানে একটি দাগ টেনে নেব, মানে ব্যাসার্ধ অঙ্কন করে নেব। করে নিচ্ছি। প্রথমে কি ছিল? প্রথমে ছিল গান। গান কত পেয়েছি? 60 ডিগ্রি। তো এখানে আমি চাঁদা ভালো করে বসাবো। বসিয়ে নিয়ে 60 60 হচ্ছে 50 60, এখানে হচ্ছে 60। এখান থেকে আমি কোণ অঙ্কন করে নেব। কোণ অঙ্কন করে নিলাম 60। তো এখানে লিখে নেব গান। গান 60 ডিগ্রি। এরপরে ছিল কবিতা। কবিতা ছিল 75 ডিগ্রি পেয়েছি। তো এখানে আবার খাতাটায় ঘুরিয়ে ভালো করে চাঁদা বসিয়ে 75 ডিগ্রি এখানে একটা বিন্দু বসাবো, 70, আর এখানে হচ্ছে 75। এভাবে দাগটা আবার মিলিয়ে দেবো ভিতর ভিতর। তো এখানে লিখে নেব কবিতা। কবিতা এটা হচ্ছে 75 ডিগ্রি। এরপরে ছিল নাচ। নাচ কত পেয়েছিলাম? নাচ পেয়েছিলাম 81 ডিগ্রি। তো এখানে করব 81। আবার খাতাটা ঘুরিয়ে নেব, ভালো করে চাঁদা বসাবো। এখানে 80 আর এখানে হচ্ছে 81। এখান থেকে আবার দাগটা টেনে মিলিয়ে দেব। মিলিয়ে নিলাম, আর এখানে লিখব 81। এটা হচ্ছে নাচ। নাচ 81 ডিগ্রি। এরপরে দেখো নাটক পেয়েছিলাম 84 ডিগ্রি। তো আবার খাতাটাকে ঘোরাবো, চাঁদা ভালো করে বসাবো। বসিয়ে নিয়ে 84 ডিগ্রি জায়গায় বিন্দু বসাবো। 84 ডিগ্রি এখানে 80, আর এখানে হচ্ছে 85। তো একটু আগে বসাতে হবে, আর এখানে আমি দাগ টেনে মিলিয়ে দেব। এটা হচ্ছে নাটক। তো এখানে লিখব নাটক 84 ডিগ্রি। আর বাকিটা থাকছে কি? 60 ডিগ্রি ছবি আঁকা। তো লিখে নেব ছবি আঁকা। ছবি আঁকা লিখে নেব 60 ডিগ্রি। 60 ডিগ্রি। তো এবার আমি এখানে লিখে নেব এটা হচ্ছে পাই চিত্র। পাই চিত্র। এবার এখানে দেখো কেন্দ্রটা হয় ও। এখানে লিখব এ বি সি ডি ই। এবার লিখব কোণ। দেখো কোণ এ ও বি। এ ও বি সমান পেয়েছিলাম 60 ডিগ্রি। এবার দেখো
কোণ বিওসি বিওসি সমান পেয়েছিলাম 75 ডিগ্রি। কোণ সিওডি সিওডি সমান পেয়েছিলাম 81 ডিগ্রি। কোণ ওডিই ডিওই সমান 84 ডিগ্রি। আরেকটি পেয়েছিলাম কোণ এওই সমান 60 ডিগ্রি। দেখো এই অঙ্কটা তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম। এভাবে পাইচিত্র তৈরি করবে। আজকে আমি তোমাদের এই পর্যন্ত অঙ্ক শিখালাম, বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালো বুঝতে পেরেছো। তবু কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।